নৌকায় অনেকগুলো মানুষ বসে আছে, এপার থেকে ওপারে যাবে। হঠাৎ একটা বাতাস এলো এবং নৌকাটা একটু দুলে উঠল। যাত্রীরা ভয় পেয়ে গেল। মাঝি বলল, একটু বাতাস, পিছু হইব না। আবার নৌকা চলতে শুরু করলো। দূরে একটা বালু নিয়ে যাচ্ছে ট্রলার। সেই ট্রলারটা কাছে আসতেই নৌকাটা আবার দুলে উঠল। এবার প্রচণ্ড ভয়ে যাত্রীরা চিৎকার করতে লাগলো। মাঝি এবারও অভয় দিয়ে বলল, কিছু হইব না, আপনারা আল্লাহর নাম নেন। তারপর কিছুক্ষণ পরে যাত্রীরা পাড়ে এসে নেমে পড়ল। এ যাত্রায় তারা বেঁচে গেল। কিন্তু ঠিক এমনি দমকা বাতাস অথবা এরকম ট্রলারে বালু ভর্তি করে যখন নিয়ে যায়, তখন পাশে যে ছোট নৌকাটা চলে তার উপর কিন্তু একটা চাপ পড়ে এবং মাঝে মাঝে যাত্রীসহ নৌকো উল্টে যায়। এ যাত্রায় বেঁচে গেল সবাই। নৌকার মধ্যে ছিল পরি নামের একটি মেয়ে। সে একটু অন্যরকম। মাঝে মাঝে তার নানা রকম উদ্ভট চিন্তাভাবনা হয়। আজ মনে হয়েছিল সে নৌকা করে সদরঘাট থেকে পুরান ঢাকায় যাবে। যেই ভাবা সেই কাজ। বাসা থেকে বের হয়েছিল ভার্সিটিতে যাবে, কিন্তু সে ভার্সিটিতে না যেয়ে নৌকায় উঠে এই কাজটা করলো। যদি এমন হতো যে নৌকা উল্টে যেত, তাহলে হয়তো সে মারা যেত, কারণ সে সাঁতার জানে না। মনে হলো একটা বড় ফাড়া কেটে গেছে। যখন সে বাসা থেকে বের হচ্ছিল, মা বলেছিল, পরি, তুই যখন দরজায় ধাক্কা খেয়েছিস একটু বসে যা, আমার মনে কু ডাকছে। পরি হেসে বলেছিল, আরে ধুর, কিছু হবে না। পরি হনহনিয়ে বেরিয়ে গিয়েছিল বাসা থেকে। হয়তো এ কারণেই একটা দুর্ঘটনা ঘটতে যেও ঘটেনি, কারণ মায়ের দোয়া ওর সাথে আছে। কিছুক্ষণ পর পরীর মনে হলো এক কাপ চা খাওয়া দরকার, কারণ প্রচণ্ড একটা চাপ গিয়েছে। একটা ছোট চায়ের দোকান দেখা যাচ্ছে দূরে, সেখানে যেয়ে পরি বসল। বলল, মামু, এক কাপ চা দেন তো, রং চা। মামু মাথা নেড়ে সম্মতি জানালো। পরি বসে আছে চায়ের জন্য। হঠাৎ করে একটি হোন্ডা খুব দ্রুত গতিতে ওর পাশে থামলো এবং হোন্ডা থেকে যে নামলো তাকে দেখে পরি চমকে উঠে বলল, হেলাল ভাই, আপনি এখানে? হেলাল চোখ থেকে সানগ্লাস খুলে বলল, আমিও তো বলি, তুমি এখানে কেন? আমি আমার লেখা ছোট গল্প মন মানে না পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।